মা, আমার নাম সাবিয়া বেগম। আমার তাহমিদা এপ্রিলের 3 তারিখ শুক্রবার বিকাল 5:30টার দিকে নিখোঁজ। আমি আমার তাহমিদার সন্ধান চাই আপনার কাছে। আমার আর কিছু বলার নেই। আমি আমার তাহমিদার অসুখ হলে আমি আমার কাছে ফিরত চাই। আপনারা সহযোগিতা চাই। আমি আমার বাড়ি বনরাঙ্গামাটিয়া, গ্রাম গোড়ারঙ্গিনান, সুনামগঞ্জ জেলা, থানা সদর। আমার মেয়ের বয়স 13 বছর। শুক্রবার দিন সন্ধ্যায় আমার নিজ বাড়ি হইতে ও বেড়াজালি বাজার পর্যন্ত আইয়া সিএনজি উঠছে। এরপর থেকে আমার মেয়েরে আমি কোনো সন্ধান পাইতেছি না। আমার মেয়ের সন্ধানের জন্য আমি সুনামগঞ্জ মডেল থানায় জিডি করছি। আমি SI ফরিদ দারোগায় আমার মেয়ের জিডির তথ্য নিচে, উনি এখনো কোনো খবর পায় নাই। নিখোঁজের আজকে 1 মাস 15 দিন। আমি SP সাহেবের বরাবরও আবেদন করছি। আমি আমার মেয়েরে ফেরত চাই। আমার মেয়েরে যে কোনো বিদ্যমান ব্যক্তি যদি পাইয়া থাকেন, আমার মেয়ের সন্ধান আপনারা দেন। আপনার কাছে আমার অনুরোধ। সচেতন করতে হবে, যাদের বাচ্চা স্কুলে যায় তাদের বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে। এই যে আমাদের 1 সপ্তাহের ভিতর 4টা মেয়ে এখান থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা বিভিন্ন প্রেমের মাধ্যমে আর সম্পর্ক করুক তারা চলে যাচ্ছে। এইগুলো আসলে একটা সামাজিক অবক্ষয়। আপনার যারা পরিবার, যারা মা আছেন, বিশেষ করে মেয়ে বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। তারা কিন্তু এইভাবে চলে যাচ্ছে। আর আপনি যেটা জিজ্ঞেস করছেন যে এইভাবে চলে যাওয়ার একটা ঘটনা, যে তথ্যটা ফাহমিদা, বিষয়টা আমার কাছে আসছিল একজন মা, এবং সে মা আমাকে বলছিল যে এত তারিখ এতটার সময় এখান থেকে একটা সিএনজি নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে। পরবর্তীতে এখন পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছে না। বিষয়টা আমি আমাদের থানার যে পুলিশের যে ফেসবুক আইডি আছে সেখানে আমি প্রচার করছি। যদি এই মেয়েটাকে যদি কেউ দেখে থাকে কোথাও, অবশ্যই আমাদেরকে তথ্য দেবে। যেহেতু একটা মেয়ে যদি পরিবার থেকে হারিয়ে যায় বা চলে যায়, তখন ইচ্ছা হোক আর স্বইচ্ছা হোক, যেহেতু শিশু মানুষ, তারা ভুল করে চলে যায়, কারণ তাদের পরিবারের অবস্থা কিন্তু খুবই খারাপ লাগে। যেগুলো আমরা এখানে বসে দেখছি, যেগুলো আসলে এটা ভাষায় প্রকাশও করা যায় না। যার মেয়েটা চলে যায় তার পরিবার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। এই যাতে অন্য কেউ মেয়ে যেন এইভাবে না চলে যায়, এজন্য যার বিশেষ করে যারা স্কুল কলেজে 18 বছর কম মেয়েরা আছে, যারা পড়াশোনা করে বাসার থেকে যাওয়া আসা করে, কোথায় প্রাইভেট পড়ায়, কার সাথে বেড়ায়, ঈদের দিনে কার সাথে বেড়াইতে যাবে, বিশেষ দিনে কার সাথে বাসার থেকে ভালো ভালো পোশাক পরে বেরিয়ে যাবে, এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে আসলে এইভাবে পরবর্তীতে আর কান্না লাগবে না। যদি আপনার শাসনই করতে হয়, মার্জিতভাবে শাসন করবেন। একটি মেয়ের বন্ধু হবে তার বাবা, বান্ধবী হবে তার মা। এইভাবে যদি আপনার বাচ্চাকে আপনি যদি গড়ে তুলতে পারেন, আশা করি এইভাবে আর কেউ বিপদে পড়বেন না। ধন্যবাদ।